বিদায় হলো রাবণ পুত্রা আমাদের সবার একদিন আজকে এই ব্রজেন্দ্র বিশ্বাসের মতো চলে যেতে হবে মা। এই যে দাদার এই উনি তো শ্রী সহধর্মিনী না, এই যে মায়ের এই যে চেহারা দেখেছেন উনি কেমন ছিল, একদিন এমনই আমাদের এই দেহের অমৃত নষ্ট হয়ে যাবে রাবণের মতো। সেদিন মা মা বলে কাঁদবো। উনি কি হয় মেয়ে, ছেলে কি চলে গেছে? কয়টা ছেলে গেছে? দাদার একটা ভাগিনা ছিল না, দাদা একটা ভাগিনা ছিল, কি হয়ে মারা গেছে? ও বিদেশ ছিল না। কতদিন আগে? আরে আমি কিছুদিন আগে মুন্সিগঞ্জ গান করে গিয়েছি, তেমনই মুন্সিগঞ্জ গেলাম বাংলা বাজার, এই ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশনের রিয়াকশনে মারা গেছে। এমনই এই বউটা ওই বউটা একদম মাত্র একটা বাচ্চা 3 মাসে, আরেকটা 3 বছরে, চোখের জল রাখি। আজ ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি মা, আজকে এই যে স্বামী হারা, এই দাদার বোন স্বামী হারা, যেন ভগবান আমার ডাক শুনবে কিনা জানি না, কিন্তু আপনাদের শ্রীচরণের চরণ ধুলে নিয়ে তারা যে দুঃখ পেয়েছে এই সুখ সইবার শক্তি যেন ভগবান তাদেরকে দান করে। ঠাকুরের কাছে একটু কাঁদো মা, যার যার স্বামীর জন্য। সন্তান আছে তো না, ছেলেও আছে না, ছোট আমার প্রভু। এভাবে যখন রাবণ কাঁদছে, সন্তান যদি 3টা জিনিস ভগবান সইতে পারে না মা, একটা হলো ভগবানের কাছে যদি আপনি মনোপ্রাণ দিয়ে চোখের জলে কোনো কিছু কেঁদে কেঁদে চান, এই জন্মে না হয় মা জন্ম জন্মান্তরে আপনাকে দান করবে। আরেকটা জিনিস হলো অহংকার। ভগবানের কাছে যদি আপনি অহংকার করেন, সেই অহংকার ভগবান কোনোদিন আপনার পতন করবে। আরেকটা জিনিস হলো যদি পরের নিন্দা করেন, এই পরের নিন্দা ভগবান সইতে পারে না, ভগবান হাসে। সে অপরাধ করছে, তুমি তার নিন্দা করছো, আমি ভগবান সইছি তার অপরাধ, আর তুমি তার নিন্দা করছো। আরেকটা জিনিস ভগবান হাসে কখন জানেন? যখন আমরা বলি, দেখুন যখন ডাক্তার বলে বা কোনো সাধুগুরু বৈষ্ণব বলে যে আশীর্বাদ করে দিলাম ভালো হয়ে যাবে, আবার যখন বলে ডাক্তার ওষুধগুলো লিখে দিলাম খান ভালো হয়ে যাবে, তখন ভগবান হাসে। আরে বেটা, তোর তো কোনো ঠিকানা নেই, ভগবানের নামটা একবার স্মরণ করে এই জগতে। আহা কত কথা, এই মা যে কত বড় মধুর, আর শ্রাবণ তাই জগৎ মাকে ডাকছে। আমরা তো মাটির মাকে ভজনা করি, কিন্তু ঘরের নিজের মাকে আমরা অনেক সময় অবজ্ঞা করি। মাটির মা তো আমাদেরকে এসে আদর্শ আশীর্বাদ করে, কিন্তু মাটির মা আদর্শ আশীর্বাদ করে কিনা তা জানি না, কিন্তু নিজের গর্ভধারিণী মা
আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আর আমার মা চলে গেল। মহাজন একটি গানে বলেছি, এই যে গানটা উঠে, তোমরা মাটির মাকে পূজা করো, নিজের মাকে চিনো না, মাটির মাকে নিজের মায়ের মতন করে চিন্তা ভাবনা, মাটির মাকে মায়ের মতন করবে চিন্তা ভাবনা, মাটির মাকে মায়ের মতন করবে চিন্তা ভাবনা, মাটির মাকে পূজা করো, নিজের মাকে করো, মাটির মাকে মায়ের মতন করবে চিন্তা ভাবনা, মাটি মাটি মায়ের মতন করবে চিন্তা ভাবনা, মাটি মাটি মায়ের মতন করবে চিন্তা ভাবনা। পূজা এলে ক্ষীণ তোমরা কত দামি শাড়ি, দামি দামি শাড়ি পাঠাও বউয়ের বাপের বাড়ি, পূজা এলে নিজের মা দামি শাড়ি, মায়ের গায়ে সেরা কাপড় থাকলেও মা তো কিছু বলে না, মায়ের গায়ে সেরা কাপড় থাকলেও মা তো কিছু বলে না, মাটির মাকে মায়ের মতন করবে চিন্তা ভাবনা, মাটির মাকে পূজা করো, নিজের মাকে চেনো না, মাটির মাকে মায়ের মতন করবে চিন্তা ভাবনা, মাটির মাকে মায়ের মতন করবে চিন্তা ভাবনা, মাটির মাকে মায়ের মতন করবে চিন্তা ভাবনা। আজকে এইভাবে যখন রাবণ মা 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 বলে ডাকছে, রাবণের মা, রাবণের গর্ভধারিণী মা তো আসেনি, চলে গিয়েছে, জগৎ তারা দুঃখা মা সেই ঢাকেশ্বরী মা স্বয়ং এসে রাবণকে কোলে নিয়ে বসে আছে, কেঁদে কেঁদে বলছে, বাবারে তোর তো বিপদ নয় বিপদ আমার, আমি এসেছি তুই কাঁদিস না। কিভাবে বলেছে জানেন বা, আরে কেন হেন ডাকলে আমায় ওরে জাদু মন
যখন কৈলাসের মা পার্বতী দুর্গা রাবণকে কোলে নিয়ে বসে আছে, রামচন্দ্র দেখিবারে পায়, লক্ষণকে দেখাচ্ছে, ভাইরে লক্ষণ চেয়ে দেখ রাবণের রথে কি, আমার দ্বারা বুঝি আর রাবণ বোধ হবে না। রামচন্দ্র তীর ধনুক বাণ সেরে কেঁদে কেঁদে বসে পড়ে সারিল সমর। আবার প্রভু রামচন্দ্রের ক্রন্দন দেখে কাঁদিতেছেন অমর। অমর মানে দেবগণ, অমর বলা হয়। দেবগণ কেঁদে কেঁদে ইন্দ্র রাজার কাছে গিয়ে বলে, ইন্দ্র রাজাকে সাথে নিয়ে বিধাতা ব্রহ্মার কাছে গিয়ে বলে, হে বিধাতা ব্রহ্মা, শীঘ্র শীঘ্র রাবণ বধের করো একটা বিহিত, রাবণ বধের বিহিত করো। আজকে দেখো ভগবান রামচন্দ্র কেঁদে কেঁদে সারাসার হচ্ছে, আর যদি ক্রন্দন করে তাহলে প্রভুর চোখে জলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড